অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের চমক পেসার মুশফিক হাসান, ফিরেছেন জাকের আলী অনিকো। সবশেষ 2021 সালে টেস্ট খেলা সৌম্য সরকারকেও দলে ফেরানো হয়েছে। ইনজুরির কারণে অনুমিতভাবেই দলে নেই নাহিদ রানা, লিটন দাস এবং শরীফুল ইসলাম। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। জাকের আলীকে নিয়ে বাংলাদেশের কোচ ফিল সিমন্সের নিবিড় অনুশীলনী বলে দিচ্ছিল সাদা পোশাকে ফিরতে যাচ্ছেন জাকের আলী। তবে ফর্মের কারণে নয়, ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়া লিটন দাসের বিকল্প হিসেবে দলে ফিরেছেন তিনি। ফিরেছেন সৌম্য সরকারও। 2021 সালের পর যাকে আর সাদা জার্সিতে দেখা যায়নি বাংলাদেশ দলে। তবে তরুণ পেসার মুশফিককে নিয়ে সাহসী সিদ্ধান্তই নিয়েছে নির্বাচক প্যানেল। নাহিদ রানার ইনজুরিতে আবারও ডাক পেলেন 23 বছর বয়সী এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হয় দলে পেসারদের আধিক্য দেখা গেছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদের সঙ্গে আছেন মুশফিক হাসান। স্পিনে তাইজুলের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। 2 টেস্টের সফর হলেও শুধু প্রথম টেস্টে দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে দলে রাখা হয়নি লিটন দাস ও শরীফুল ইসলামকে। দ্বিতীয় টেস্টে তাদের পাওয়ার আশায় টিম ম্যানেজমেন্ট। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, নাইম হাসান ও রবিউল হক। 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। 13 আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক।